পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের পাশে অনুগামীরা, দলের ভবিষ্যৎ নিয়ে সংশয়। কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করার জন্য তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির নির্দেশ ঘিরে জেলা রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্দেশ মানতে নারাজ বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীরা এবার দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে লিখিতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা জানাবেন। সোমবার কোচবিহার শহরে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের বাড়িতে এক গুরুত্বপূর্ণ সভার পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন তৃণমূল ক্ষেত মজদুর ইউনিয়নের কোচবিহার জেলা সভাপতি খোকন মিয়া, আইএনটিটিউসি কোচবিহার জেলা প্রাক্তন সভাপতি পরিমল বর্মন এবং স্বয়ং পার্থপ্রতিম রায়। সম্প্রতি তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন। এর আগে জেলা সভাপতির নির্দেশে হলদিবাড়ি, মাথাভাঙা এবং তুফানগঞ্জের কয়েকজন পৌরপ্রধান ও উপপ্রধান পদত্যাগ করলেও কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এই নির্দেশ মানতে স্পষ্টতই অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, জেলা সভাপতি তাকে নির্দেশ দেওয়ার এখতিয়ার নেই। রাজ্যের শীর্ষ নেতৃত্বের নির্দেশ না পেলে তিনি পদত্যাগ করবেন না। খবর অনুযায়ী চলতি মাসের 19 তারিখ পর্যন্ত পদত্যাগের শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে জেলা সভাপতির বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীরা কোমর বেঁধে নেমেছেন। রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীরা এই নির্দেশকে দলের জন্য ক্ষতিকর বলে মনে করছেন। তৃণমূল ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি খোকন মিয়া বলেন, রবীন্দ্রনাথ ঘোষের মতন দক্ষ প্রশাসক যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে কথা বলা বা অনাস্থা আনার হলে দলের ভবিষ্যৎ অন্ধকার দেখছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ মনে করেন, দল গড়ে ওঠার সময় রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বের ভূমিকা থাকলেও দলের সিদ্ধান্ত মানাটাই কর্তব্য। বর্তমানে সকলের নজর 19 তারিখের দিকে, যখন পদত্যাগের সময়সীমা শেষ হচ্ছে। কোচবিহারের এই গোষ্ঠী কোন্দল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। হ্যাঁ দাদা, আজকে আলোচনায় বসেছিলেন আপনারা, কি বিষয়ে আলোচনা হলো, কি সিদ্ধান্ত নিলেন? আমার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলার আজকে একটা বর্ধিত সভা করলাম। এর আগে আমার জেলা সম্মেলন ক্যান্সেল হয়েছিল। তার পাশাপাশি কিছু রাজনৈতিক আলোচনা হলো। বর্তমানে কুচবিহার জেলার রাজনৈতিক পরিস্থিতি যে চলছে, যেদিকে যাচ্ছে, সেই দিক থেকেও আমরা আলোচনা করলাম। কুচবিহার জেলার 4টা পৌরসভায় অনাস্থা নিয়ে আসবার জন্য যে প্রস্তাব এসেছিল, সেই প্রস্তাবে দেখলাম যে বিশেষ করে কুচবিহার জেলার উত্তরবঙ্গের যে জননেতা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত একজন কর্মী নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। কুচবিহার পৌরসভা তাকেই নাকি পদত্যাগ করবার জন্য জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নির্দেশ দিয়েছিলেন। আমরা রাজনৈতিকভাবে মূল্যায়ন করলাম। আগামী দিনে আমরা আমাদের রাজনৈতিকভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিকে লিখিত আকারে জানিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে বাধ্য হব। বলছি 19 তারিখের পর্যন্ত ওনাকে সীমা দেওয়া হয়েছে। দেখি সরে দেখ, তারপরে সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন, আমরাও সিদ্ধান্ত নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি কবে পাঠাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসলে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনারা কবে পাঠাবেন চিঠি পাঠানোর ব্যাপার? আমরা 1 সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা লিখিত আকারে আমরা চিঠি পাঠাই। তার আগে যদি অনাস্থা আসে তাহলে কি করবেন সেটা পরবর্তীতে দেখা যাবে, আপনারা সব কিছু জানতে পারবেন। চিঠির বিষয়বস্তু কি থাকবে, আপনাদের দাবি কি থাকবে চিঠিতে? আমরা যারা প্রবীণ এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত 1998 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমরা যারা তৃণমূল কংগ্রেস সুখ দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী হিসাবে জেলার বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আমরা ছিলাম, আজকের দিনও আছি প্রশাসনিক দায়িত্বে। আমরা রবীন্দ্রনাথ ঘোষের মতন দক্ষ প্রশাসক, উনি একজন রাজ্যের মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে কথা বলা, তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা, এটা দলের অদূর ভবিষ্যৎ অন্ধকার দেখছি। ঠিক।